সেদিন ছিল পাপু দাদার বিয়ে, তাই সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম। বরযাত্রী যাবো বলে কথা, এটুকু না সাজলে হয় বলো? এরপর আমরা বেরিয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য। যেহেতু পাপু দাদের বাড়ি আর আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা দূরে নয়, খুব বেশি হলে 10 মিনিটের রাস্তা, তাই আমরা প্রথমে আগে একসাথে মিট হব ওখানে, তারপর আমরা সবাই মিলে একসাথে বেরোবো। এই যে স্পটে আমরা চলে এসেছি, সবাই বললো একা একা যাওয়ার থেকে সবাই একসাথে মিট করে একসাথে যাবি, ভালো হবে, অসুবিধা হবে না, সবাই এক টাইমে ঢুকে যাবে। ওই সামনে চললো বরের গাড়ি, তার পেছন পেছন আমরা যাচ্ছি। নিজের বিয়েতে তো সেরকমভাবে আনন্দ করতে পারিনি। আমার বিয়ের পরপর যে বিয়েগুলো হয়েছে সেখানে প্রচুর পরিমাণে আমি আনন্দ করেছি, প্রচুর। আমার মাসির মেয়ের বিয়ে ছিল, সেখানেও আনন্দ করেছি। এখানে পাপুদার বিয়ে, এখানেও আনন্দ করছি। নিজের বিয়েতে না সেরকম ঠিক আনন্দ হয় না। এখানে আমরা চলে এসেছি, সামনে গেটটা খুব সুন্দর করেছিল। তারপর ওপরে চলে এসেছিলাম, ওপরে আমাদের বসার জায়গা করেছিল আর বউও ওখানেই বসেছিল। এই যে আমাদের নতুন বউ, ও এখানে মালা খুলতে ব্যস্ত, আর তার পাশে ছিল বর বসার জায়গা। এই যে আমাদের বর, দুজনকেই খুব সুন্দর লাগছে। আর এখানে আমরা একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম। যতই 1 বছর হয়ে যাক, ছবি তো তুলতেই হবে বলো। তারপর না, বাচ্চা থাকলে দেখো এই একটা সমস্যা, ওদেরকে টাইম মেনটেন করে খাওয়াতে হবে, যতই যাই হয়ে যাক না কেন। তারপর ও ওর পিসায়ের সাথে একটু মজা করছে, দুষ্টুমি করছে, এনজয় করছে ও, মানে বিয়েও একটু একটু করে বড় হচ্ছে। ফার্স্ট বিয়ে সেরকমভাবে দেখা বলতে গেলে আমারইও বিয়ে দেখেছে। তারপর ওতে আমাদের একটু নাচ করে নিলাম, ও আমাকে কপি করছে নাচ করার জন্য, বেশ ভালোই এনজয় করছে। তারপর এখানে আমি সন্দীপকে বলছিলাম যে আমি এত মেকআপ করে এসেছি, তারপরও তোমার মুখটা কেন এত হাইলাইট হচ্ছে, আমার মুখটা এরকম লাগছে না কেন? ও বলছে আমি অলওয়েজ। তারপর দেখো নাচ আমাদের, বিয়ে বাড়িতে না নাচলে হয়? নিচে মুখের হাল দেখো না, কি বিচ্ছি লাগছে। তারপর একদম খাওয়ার টেবিলে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গিয়েছিলো। তারপর অনেকটা দূরের রাস্তা যেতে হবে, গাড়িতে ছোট বাচ্চা আছে, তাই আমরা একদম খাবার টেবিলে সময় নষ্ট না করে খাবার টেবিলে চলে এসেছি। আজ তবে আসি, পরের ভিডিওটা আবার দেখা হবে।